থ্রি হুইলার বন্ধের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে বন্ধ রয়েছে যান চলাচল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, জানতে চাই এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে, সেই সাথে জানাবেন তারা কি দাবি দাওয়া নিয়ে আসলে এই সড়ক অবরোধ করে রেখেছেন। আরেকটি বিষয় তুলে ধরবেন, এই সড়ক অবরোধের কারণে যে যানজটের সৃষ্টি হচ্ছে, জনমনে যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, গতকালও ঠিক একই সময় আমরা দেখেছিলাম যে এই রাস্তা অবরোধ করে এখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাস মালিক সমিতি, এবং আজকে ঠিকই একই চিত্র দেখা যাচ্ছে। আপনাকে যদি একটু দেখাই, এখানে কিন্তু যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা কিন্তু হেঁটে যাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে তারা তাদের বাসটি থামিয়ে রাখার কারণে তাদের কিন্তু নানাভাবে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাসগুলো কিন্তু আর করে দাঁড়িয়ে রাখা হয়েছে। এখানে আমরা যদি জানতে পেরেছি যে বাস ড্রাইভারদের সাথে, বাস শ্রমিকদের সাথে আলফা বা থ্রি হুইলার মাহিন্দ্রা যারা চালাচ্ছেন তাদের সাথে একটা বিরোধের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে আজকে মারামারিও হয়েছে যতদূর জানতে পেরেছি, এবং সেই মারামারি থেকেই কিন্তু এখানে তারা একটা অবরোধ কর্মসূচি হাতে নিয়েছেন। শ্রমিক যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন, এবং এখানে বাস মালিক সমিতি থেকেও একজন রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। আসলে আজকের ঘটনাটি কি হয়েছে? আমি যাত্রী হিসাবে আজকে যাত্রী একজন, কি ভোগান্তির শিকার হচ্ছেন আপনি? আজকে আমরা বরগুনা থেকে জাকের পার্টির উদ্দেশ্যে, জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ফরিদপুরের বাইশরশিতে আমরা রওনা করছি, এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের বরগুনা থেকে 10 থেকে 12টা বাস আমরা অতিক্রম করার চেষ্টা করতে আছি। এই মুহূর্তে আমাদের এই জায়গায় মাহিন্দ্র এবং বাসের সমাগমে মালিক সমিতিতে সমস্যার সৃষ্টি করছে। এখন আমাদের ভোগান্তির সৃষ্টি। ধন্যবাদ। আমি একজন বাস মালিক সমিতি যিনি রয়েছেন তার সাথে কথা বলবো। আসলে ঘটনাটি কি, সূত্রপাত কোথা থেকে? আমি আসলে শ্রমিক, আমি মালিক সমিতি কেউ না, আমি শ্রমিক, একজন ড্রাইভার। গতকালকে একটি গ্যাঞ্জাম হয়েছে, আমাদের গাড়ি আটকিয়ে রাখছিল। এটার প্রতিবাদে আমরা সকাল 9টা থেকে গাড়ি আটকাইছে। আমরা বিভিন্ন প্রশাসনের কাছে মালিক সমিতি আমাদের জানানো সত্ত্বেও কোনো সুরাহা না পেয়ে একটার সময় আমাদের শ্রমিকরা রোড বন্ধ করে দেয়। এরপরে প্রশাসন আসার পরে তাদের সাথে একটা সমাধান হয়, এবং প্রশাসন আশ্বস্ত করে যে আলফার যারা এই গাড়ি আটকাইছে তাদের বিরুদ্ধে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এই আশ্বাসে আমরা গাড়ি ছেড়ে দেয় এবং আমরা স্বাভাবিকভাবে গাড়ি চলাচল শুরু করে। আজকে সকাল থেকে আলফা শ্রমিকরা রহমতপুর ব্রিজে জড়ো হয়ে আমাদের লোকাল গাড়িগুলোর সমস্ত যাত্রী নামিয়ে দেয় এবং শ্রমিকদের মারধর করে, এবং আমাদের প্রায় সেই প্রেক্ষিতে আপনারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন। আচ্ছা, এখানে যাত্রীরা কিন্তু নানা ভোগান্তির শিকার হচ্ছে, যেটি বলছিলাম যে আসলে এখন কি মনে হচ্ছে আপনার, কি করণীয়? এখন করণীয় আমাদের যাত্রীর পক্ষ থেকে আমি বলছি, আমরা সঠিক সময় থেকে গন্তব্যে পৌঁছতে পারি, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু এই যে নতুল্লাবাদ এলাকা, এর আশেপাশে কিন্তু কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু একেবারে আমরা দেখেছি যে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। এখানে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন অতি দ্রুত সম্ভব প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, এবং এই যানজট যাতে আর বিলম্বিত না হয় এবং এই অবরোধ তুলে নেয় সেদিকে কিন্তু যাতে ব্যবস্থা নেওয়া হয়, সে কারণেও এখানে যারা রয়েছেন, যাত্রী রয়েছেন, তারা এই দাবি তুলছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ জিয়াদ আপনাকে।